বলছিলাম আজ অনেক কাজ আছে যেগুলো জায়েজ, কিন্তু এরা এগুলোকে বেদাত বলছে। যেমন আর একটি বেদাত, বেদাত বলে এরা প্রচার করছে যদি কেউ মারা যায় তো তার সামনে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা হলো বেদাত। বলছে কিনা যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, হে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেছেন আমাদের নবী, যেই নবীর আমরা কলমা পড়ি, যেই নবীর আমরা উম্মত উম্মতি, যেই নবীর অনুসারী, যেই নবীর হাদিস প্রচার প্রসার করি, সেই নবী বলছেন মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কিন্তু আজকালকার মৌলবি ঘোমটা পরিধান করে সমাজকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, ওয়াহাবিয়াতের প্রচার প্রসার করার জন্য, বানাওয়াট একটি রাস্তার, বানাওয়াট একটি মাযহাবের প্রচার প্রসার করার জন্য বলছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা যাবে না। বলতে চাই একদিকে নবী পাকের হাদিস আর একদিকে আছে নামধারী আহলে হাদিস। এবার আপনার দায়িত্ব, আপনি নবী পাকের হাদিসের উপরে আমল করবেন নাকি কোন নামধারী আহলে হাদিসের বিভ্রান্তমূলক কথার উপরে আমল করবেন, এটা আপনার দায়িত্ব। কার উপরে আমল করবেন? যদি কেউ চায় নবী পাকের হাদিস বাদ দিয়ে আমি আহলে হাদিস হয়ে এটাকে বেদাত বলবো, আপনার ইচ্ছা। যদি আপনি জাহান্নামে যেতে চান নবী পাকের হাদিসকে অস্বীকার করে, তো আমাদের কোন রকমের কোনো আপত্তি নেই।